বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে এমন ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা মুহূর্তেই বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তুলেছে। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে এক ভয়ঙ্কর যুদ্ধের কেন্দ্রের দিকে নিয়ে যাচ্ছে। এই দুইটি অঞ্চল এখন সম্ভাব্য সংঘর্ষের বিস্ফোরক কেন্দ্রবিন্দু। পুতিন তার ভাষণে ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ ও পশ্চিমাদের ভূমিকার কঠোর সমালোচনা করেন। ন্যাটো বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করছে। এটা আসলে পশ্চিমাদের আধিপত্যবাদী নীতির একটি রূপ। বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই বক্তব্য শুধু কূটনৈতিক নয়, এটি সামরিক হুঁশিয়ারির স্পষ্ট ইঙ্গিত বহন করে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে প্রশ্নে পুতিন বলেন, যদি ইসরায়েল সত্যিই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চিন্তা করে থাকে, আমি আশা করি সেটি কেবল কথার কথাই থাকবে। এই বক্তব্য বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তেহরান ও তেল আবিবের উত্তপ্ত সম্পর্কের মধ্যে এমন বক্তব্য এক নতুন সংঘাতের বার্তা দিচ্ছে। আলোচনার এক পর্যায়ে পুতিন দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে ইরাকের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সহায়তা থাকবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সম্ভাব্য আশ্বাস ভবিষ্যতের ভূ রাজনীতিতে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে পারে। রুশ প্রেস সচিব দিমিত্রি পেসকভ স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেন, ইরানের সরকার পরিবর্তনের ডাক বা খামেনিকে হত্যার পরিকল্পনা শুধু অগ্রহণযোগ্যই নয়, তা চরমপন্থার বিস্ফোরণ ঘটাতে পারে। তিনি আরো বলেন, এই পথে হাঁটলে শুধু ইরান নয়, পুরো অঞ্চলেই প্যান্ডোরার বাক্স খুলে যাবে, যার পরিণতি কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষক ও কূটনীতিকরা পুতিনের বক্তব্যকে স্নায়ু যুদ্ধোত্তর যুগের অন্যতম ভয়ঙ্কর সতর্কতা হিসেবে বিবেচনা করছেন। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইউক্রেনের যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই এবং মধ্যপ্রাচ্য ক্রমেই বারুদের স্তূপে পরিণত হচ্ছে। পুতিনের মুখ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শব্দটি উচ্চারিত হওয়াই যথেষ্ট বিশ্ব রাজনীতিতে কম্পন তুলতে। এখন দেখার বিষয়, এই হুঁশিয়ারির জবাবে পশ্চিমা বিশ্ব কি বার্তা দেয় এবং সত্যিই কি বিশ্ব আবারও এক সর্বাত্মক যুদ্ধের পথে পা বাড়াচ্ছে।